পরের চিঠি বাঁকুড়া থেকে। শঙ্খ অধিকারী লিখছেন গ্রাম মান্ডি, পোস্ট অফিস সাবড়াকোন, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় সলতে সন্ধানী প্রাত্যহিকী, মেলা থেকে পুতুল এনে দিয়েছে তার বাবা। ইয়া লম্বা বারবি ডল, এমনিতে আছে আরও কয়েকটা, মেম পুতুল আছে, সোনা বউ আছে, আরও কত কি। মাঝে মাঝে বিয়ে হয় ওদের, খুকি বিয়ে দেয়। পেয়ারা পাতার লুচি, কাঁকরের বোঁদে, জলের ডাল, বালির ভাত দিয়ে ভোজ হয়। আমিও নিমন্ত্রিত থাকি, মিছিমিছি খাই। তারপর যখন কনে পুতুল শ্বশুরবাড়ি চলে যায়, তখন কনের মা কাঁদে। জানি না কান্নাটা কি করে সত্যি সত্যি শিখে নিয়েছে। বিয়েবাড়ির ধুম কেটে গেলে বরপুতুল আর বউ পুতুলের ঘরকন্না শুরু হয়। রাসের মেলা থেকে দিদিমা ছোট ছোট কড়াই, খুন্তি কিনে দিয়েছিল। প্লাস্টিকের ছোট্ট গ্যাস ওভেনের সেটও আছে। সেসব দিয়ে শুরু হয় সকালের লুচি ভাজা। দেরি করে ঘুম থেকে ওঠা নিয়ে বরবউয়ের অশান্তি, বরের অফিসে দেরি হয়ে যাওয়া, ছোট্ট বাচ্চা পুতুলটাকে স্কুলে পৌঁছে দেওয়া, এইসব। খুব চিৎকার করে ঝগড়া হচ্ছে একদিন। বাচ্চা পুতুলটার স্কুলের হোম টাস্ক হয়নি। বাবা পুতুলটা বলছে, তুমি সারাদিন করো কি, ওর হোম টাস্কগুলো করিয়ে দিতে পারো না? আর মা পুতুলটা বলছে, তুমি অফিস থেকে ফিরে শুধু ফোন আর ল্যাপটপ নিয়ে বসে থাকো, মেয়েকে সময় দিতে পারো না। আমি শুধু দেখি আর শুনি, মেয়েটি খেলছে না প্রস্তুত হচ্ছে। এই যে রান্নাবাটি, এই যে ছড়ানো গুচ্ছের কাজ, আপন মনে খেলা, এই খেলাই তো ওকে সলতে পাকিয়ে দিচ্ছে আগামীর জন্য। আর সে সলতের তেল তারা আশেপাশের পরিমণ্ডল থেকে ঠিক খুঁজে নেয়। তাই আমাদের খুব সতর্ক থাকতে হয়। আমরা জানি না আমাদের অজান্তেই কত প্রদীপের সলতে আমরা পাকিয়ে দিচ্ছি। লিখলেন শঙ্খ অধিকারী, গ্রাম মান্ডি, পোস্ট অফিস সাবড়াকোন, জেলা বাঁকুড়া থেকে।